তাকে সেরকম সন্তান দান করবেন। ফানাফাখনা মিন রূহিনা। এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে সকল নারীরা নিজের সম্ভ্রম, নিজের ইজ্জত সম্মান রক্ষা করে চলবে, আল্লাহ তাকে এরকম মারিয়ামের মতো নেক সন্তান দান করবেন। এ কারণে আজকের মা বোনদের খেয়াল রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন ইসলাম দান করেছেন তার মধ্যে নারীদেরকে স্থান দিয়েছেন, মর্যাদা আসন দিয়েছেন। নারী তার 3 স্তর। হয়তো সে মেয়ে হলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার 3টা মেয়ে হলো তার জন্য জান্নাত। এরকমভাবে সাহাবী তারপরে আরও প্রশ্ন করেছেন। মেয়ে 2য় স্তরে হয় স্ত্রী, 3য় স্তরে হয় মা। প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা আছে, সম্মানের জায়গা আছে। অনেক সময় আমাদের নারী জাতকে খেপানোর জন্য পশ্চিমা চিন্তাধারায় যারা বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, তারা প্রশ্ন ছুড়ে দেয় নারীদেরকে আল্লাহ তাআলা ঠকিয়েছেন। একটা ছেলে যে সম্পদ পায় বাবার সম্পদ, একটা মেয়ে তার অর্ধেক সম্পদ পায়, এটা নারীদেরকে ঠকিয়েছে। না বোঝার কারণে এই প্রশ্ন মা বোনদেরকে বলবো, আপনারাই এই প্রশ্ন উত্তর দিয়ে দিবেন। নারীদেরকে আল্লাহ তাআলা ঠকান নাই। মনে করুন আপনার বাবার 2টো সন্তান, একটা ছেলে একটা মেয়ে, 3 লক্ষ টাকা রেখে সে মারা গেল। কোরআনের ভাগ অনুযায়ী 3 লক্ষ টাকার থেকে 2 লক্ষ টাকা পাবে ছেলে, 1 লক্ষ পাবে মেয়ে। এবারে দুজনের বিয়ের সময় হয়ে গেল। ছেলেটা বিয়ে করলো, 1 লক্ষ টাকা দিল স্ত্রীকে মোহর। তার আছে কত এখন? 1 লক্ষ টাকা আছে। স্ত্রী ঘরে আসলো, এখন স্ত্রীর কাপড় চোপড়, খানা পিনা, থাকা সব কিছুর দায়িত্ব কার? স্বামীর, ওই ছেলের। সে তো 1 লাখ টাকা আছে এখন, আর 1 লাখ টাকা স্ত্রীকে দিয়েছে। এই 1 লাখ টাকা স্ত্রী এখানে খরচ করার দায়িত্ব বহন করে না, তার খরচ বহন করবে স্বামী। তাহলে স্বামীর থেকে সে 1 লাখ টাকা পাইল, ওটা বহাল আছে, আর বাবার থেকে আর 1 লাখ পাইল। মনে করুন মেয়েটার বিয়ে হয়ে গেল, এখন মেয়েটা বাবার থেকে 1 লাখ টাকা পেয়েছিল, সে বিয়ে হলো, মোহর পাইল 1 লাখ টাকা, 2 লাখ টাকা হয়ে গেল। এরপরে সে স্বামীর ঘরে থাকে, খাওয়া দাওয়া সব স্বামীর হোটেলে, তার কোনো খরচ নাই, তাহলে তার 2 লাখ টাকা বহাল রয়ে গেল। এরপরে এখন যদি ওই 2 লাখ টাকার মালিক যে মহিলা 1 লাখ টাকার মালিক ভাইয়ের কাছে আসে, এই মেহমানদারির খরচ কার? মেয়ের না বা ছেলের? এরপরে এই একটা মেয়ে, সে তার যেমন বাবার থেকে সম্পদ পেয়েছে, স্বামীর সম্পদের ভাগ পাবে। সে শুধু 1 লাখ টাকা মোহর পেয়ে ক্ষান্ত না, স্বামীর সন্তানের ভাগ পাবে, সন্তানের সম্পদের ভাগ পাবে। এইভাবে দেখা যায় যে একজন মেয়ে কয়েক দিক থেকে সম্পদ পায়। তাহলে এই যে কথাটা বলা হচ্ছে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, এটা ওরা না জানার কারণে বলে। কর্মস্থল ভিন্ন জিনিস। হ্যাঁ, কোরআনে মেয়েদের সম্পর্কে বলেছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোরা জাহিলি যুগের মেয়েদের মতো প্রকাশ্যে চলাফেরা করো না। এখানে কিন্তু বলা হয় না যে একেবারে তারা চলাফেরা করতেই পারবে না। ওরা অভিযোগ করে যে নারীদেরকে ইসলাম 4 দেয়ালে আবদ্ধ করে দিয়েছে। না, 4 দেয়ালে আবদ্ধ করে নাই। আল্লাহর নবীর যুগেও তো মেয়েরা আল্লাহর নবীর কাছে আসতো, প্রশ্ন করত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উত্তর দিতেন। তাহলে 4 দেয়ালে আবদ্ধ করলো কোথায়? সুতরাং আপনাদের বড় দায়িত্ব হচ্ছে নারীদের সমাজে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরা, এবং সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে একজন মা সন্তানের জন্য প্রথম পাঠশালা। মা যদি শিশুবেলায় সন্তানকে তাওহীদ শিক্ষা দেয়, দ্বীনের ইলম শিক্ষা দেয়, তাহলে ওই ছেলে পরবর্তীতে কখনো আর নাস্তিক হতে পারে না। ছোটবেলায় আপনি যদি সাঁতার শিখে থাকেন, এরপরে পানিতে পড়ে যান, মরার ভয় থাকে না,
ডোবায় পড়ুক, পুকুরে পড়ুক, এমনকি সাগরেও যদি লঞ্চ ডুবে যায়, জাহাজ ডুবে যায়, বাঁচার সম্ভাবনা আছে। সাঁতার জানে যেহেতু, একসময় সে হয়তো খড়কুটা পেয়ে যাবে কিছু একটা। আর যদি সাঁতারটাই না জানে, তাহলে সে বাড়ির পাশে ডোবায় পড়েও মারা যাবে। ঠিক এই সাঁতার শেখানো মানে ইসলামের প্রথম শিক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে মায়ের। মা তার সন্তানকে প্রথম ইসলামের সাঁতার শিখাবে, আল্লাহ শিখাবে, রাসূল শিখাবে, কালেমাতুশ শাহাদাত শিক্ষা দিবে, আল্লাহ বা আল্লাহর রাসূলের আনুগত্য শিক্ষা দিবে। এইভাবে যখন একজন মা তার সন্তানকে তৈরি করবে, সেই সন্তানও কোনো সময় তার মা বাপকে ভুলতে পারে না। আজকে সমাজে এই যে মা বাপকে আনুগত্য করে না, মা বাবার সাথে বেয়াদবি করে, এর একটা বড় কারণ হচ্ছে মা বাপ তার দায়িত্ব ঠিকমতো পালন করছে না। সুতরাং খেয়াল রাখতে হবে, আমরা যদি আল্লাহর হুকুম মতো আমাদের সন্তানদেরকে লালন করি, পালন করি, সন্তানরাও আল্লাহর হুকুম মতো আমাদের খেদমত করবে। আর যদি আমাদের দায়িত্ব আমরা পালন না করি, তাহলে সন্তান কেন আমাকে খেদমত করবে? আমি তো তার দায়িত্ব পালন করি নাই। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের এখন কি শিক্ষা দায়িত্ব? প্রথম কি দায়িত্ব রয়েছে? প্রথম দায়িত্ব হচ্ছে আপনাদের তাওহীদ শিক্ষা দেওয়া। মনে রাখতে হবে, ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তাঁবুর সঙ্গে তুলনা করেছেন ইসলামের বেনাগুলোকে। নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, এর উপর ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে, বেনা রাখা হয়েছে। কেন? মূলত মানুষ, একজন মানুষ হচ্ছে একটা ছোট্ট পৃথিবী। খুব খেয়াল করে জিনিসটা শুনবে, আমি একটা ভূমিকা পেশ করব, তারপরে মূল কথায় আসবো। আবার পৃথিবীর মৌলিক উপাদান হচ্ছে চারটি: আগুন, পানি, মাটি, বাতাস। আর এই প্রত্যেকটা জিনিসের এক একটা রোগ আছে। আগুনের রোগ হচ্ছে কি, আগুন যদি আপনি নিচেও জ্বালান সে উপরে উঠবে, তার গতি ঊর্ধ্বে। মানুষের মধ্যে আগুন আছে, সুতরাং মানুষের মধ্যে অহংকার থাকে, আমি বড়, আমি উপরে। এবং শয়তান যে আদমকে সেজদা করে নাই, তার কারণ ছিল এটাই, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি কেন আদমকে সেজদা করব? তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে। আগুনের গতি হলো ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। সুতরাং যুক্তির কথা হচ্ছে, আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নয়। যুক্তিবাদী, প্রথম যুক্তিবাদী হচ্ছে শয়তান। প্রথম যুক্তিবাদীকে আল্লাহর হুকুমের সামনে বিরুদ্ধে যে ব্যক্তি প্রথম যুক্তি পেশ করেছে শয়তান। সুতরাং বোঝা গেল, যারা আজকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, যুক্তি পেশ করে, তাদের প্রথম গুরুকে, এরা সব শয়তানের মামা, শয়তানের শিষ্য। তো আমি বলছিলাম যে মানুষের মধ্যে আগুন আছে, আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে অহংকার। সেজন্য শয়তানও অহংকারী হয়েছিল, মানুষের মধ্যে অহংকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকার রোগের চিকিৎসার জন্য দান করেছেন সালাত, নামাজ। নামাজে আমরা যখন দাঁড়াই, প্রথমে কানে হাত দিই, এরপরে বুকে হাত বাঁধি, এরপর রুকু থেকে মাথা ঝুঁকিয়ে দিই, এরপরে সেজদায় গিয়ে আমরা মাথাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিই, যেন প্রমাণ করছি নামাজের মাধ্যমে কি, আমি তো মাটির মানুষ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তো মাটির থেকে সৃষ্টি হয়েছি, মাটির সঙ্গে মিশে যাব, মাটির থেকে আবার আমাকে উঠতে হবে। আমার কিসের অহংকার, কিসের গৌরব? এইভাবে যখন একটা মানুষ নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দেয়, মাটির সঙ্গে নিজেকে মিশিয়ে দেয়, নিজেকে মাটির মানুষ রূপে প্রমাণ করে, আর এভাবেই যখন সে হয়, তখন তার মাধ্যমে অহংকার রোগ দূর হয়ে যায় এবং সে সত্যিকার মানুষে রূপান্তরিত হয়ে যায়।
मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। তুমি যদি সত্যিকার অর্থে নিজেকে বড় বানাতে চাও, উচ্চ বানাতে চাও, তাহলে সালাতের মাধ্যমে নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও। নিজের আমিত্বকে, নিজের গৌরবকে, অহংকারকে মিটিয়ে দাও। দেখবে তুমি সত্যিকার মানুষ হবে, তোমার থেকে সন্তানগুলো সেরকম সত্যিকার মানুষ হবে। আগুনের চিকিৎসা হলো কি? সালাত। মানুষের মধ্যে আর একটা মৌলিক উপাদান হচ্ছে মাটি। মাটিরও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। মাটির উপরে যে আপনি কিছু রেখে দেন, কয়েকদিন পরে পাবেন না, ভিতরে নিয়ে গেছে, কৃপণ, কুক্ষিগত করে সব। সে যা পাবে তা লুকিয়ে ফেলবে, কাউকে কিছু সে দিতে চাবে না। মানুষের মধ্যে মাটি আছে, এদের মানুষ কৃপণ হয়। যা পাবো সব আমার আমার। হাদিসেও আসছে এটা, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। বনি আদম বলে আমার মাল আমার মাল, আমার বাড়ি আমার গাড়ি, আমার নারী আমার, সব আমার। ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম, ও বনি আদম তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস? ওয়াহাল্লাকা ইল্লা মা আকালতা ফাআফনাইত, তোমার তো খালি ওই জিনিসগুলো বলতে পারো তোমার, যা তুমি খেয়েছো এক রাস্তা দিয়ে আর এক রাস্তা দিয়ে বের করে দিয়েছো। ওয়ামা লাবিস্তা ফাআবলাইতা, আর তুমি যা পরিধান করেছো এবং পুরাতন করে দিয়েছো, তা তোমার কাপড় চোপড় নষ্ট করেছো। ওয়ামা তাসাদ্দাকতা ফাআমদাইত, আর যা তুমি সাদকা করে দান করে আল্লাহর রাস্তায় জমা করেছো তা তোমার। এছাড়া যা কিছু সব মৃত্যুর পরে মালিকানা কার? অরিসদের। এজন্য এক কবি নিজেকে আক্ষেপ করে বলছিল, বিষ্ণু হাফেজ বতো গোয়াম কে গুল তাজা নমি মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। गुलज गुलशाद जुदा गश्ता तरु ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। हमेशा इज्जते मेहमा बाइक खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। কি সুন্দর করে বলেছেন কবি, চিন্তা করুন। বিষ্ণু হাফেজ বতো গুয়াম, ও হাফেজ আমি তোমাকে বলছি, কবি নিজেকে বলতেছেন, কে গুল তাজা নমি মানাদ, ফুল বাগানে কত সুন্দর দেখা যায়, কিন্তু কয়দিন থাকে? একদিন, 2 দিন, 3 দিন, তারপরে সে আস্তে ঢলে পড়ে যায়। अगर मानद शबे दीगर नमी मानद, हिजाबे नव अरूसा दर शबे दरबारे शौहर नमी मानद। একজন নতুন বধূ যখন ঘরে আসে, কি সুন্দর ঘোমটা দিয়ে থাকে, মাথা তো দূরের কথা,